রড ছাড়ার একটা বড় ধরনের ভুল। এই ভুলটা খুবই বিপজ্জনক। এইভাবে আসলে রড রাখা উচিত না। আমাদের একটা প্রজেক্ট, এটা একটা 3তলা বিল্ডিং, ট্রিপ্লেক্স। দেখেন দোতলার ছাদ ঢালাই হবে, সবগুলো রড 50%-এরও কম লেভেলে রডগুলোকে ছেড়ে দিছে। দেখেন সবগুলা, এর উপরে আরও 2টা ছাদ হবে, তারপরও এই রডগুলোকে 50%-এরও কম পরিমাণ করে ছেড়ে দিছে। এটার ল্যাপিংটা আসলে খুবই বিপজ্জনক। আসলে এই যে ছাদের রডগুলো, এর 50% রড উপরের ফ্লোরকে কাভার করে তারও 50% চলে যেত, আর 50% রড থাকতো যেটার সাথে আমরা রডের সাথে রড ল্যাপিং করে জোড়া দিয়ে উপরে উঠাইতাম। নিয়ম হলো এটা। দেখেন প্রত্যেকটা কলাম ঠিক একই অবস্থায় ছাড়া। আরও 2টা ফ্লোর, 2টা ছাদ উপরে কাস্টিং হবে। হ্যাঁ, তো যদি এই কলামে দেখেন, হাসতেছি ভাই, অ্যাকচুয়ালি দেখেন যদি এই কলামটার কথা যদি বলি, একটা উদাহরণ দিই। এখানে রড আছে কয়টা? 3টা, 6টা, 7টা, 8টা, মিনিমাম 4টা রড এই লেভেলে থাকলে এটার সাথে ল্যাপিং করা যেত। আর বাকি 4টা রড উপরের ছাদকে ক্রস করে আরও 50% চলে যাবে। এইভাবে গ্র্যাজুয়ালি আসলে রডগুলো ল্যাপিং হয়। তো এটা আসলে রড ছাড়ার একটা বড় ধরনের ভুল। এই ভুলটা খুবই বিপজ্জনক। এইভাবে আসলে রড রাখা উচিত না। ধন্যবাদ।